হাই গাইজ, আমি রাকেশ, আমার ওয়াইফ শুভ্রা, আমার মেয়ে কমলা। আমরা তিনজন মিলে চললাম উড়িষ্যা বালাসোর দুবলাগুড়ি বিচ। দেখো আমার মেয়ে কত এনজয় করতে করতে যাচ্ছে। তারপরে বেলা 1টার সময় আমরা হোটেলে পৌঁছালাম। আমাদেরকে খেতে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে লাঞ্চ করতে দিয়ে দিল। ভাত, ডাল, চিংড়ি মাছের কালিয়া, মাছ ভাজা, আলু ভাজা, চাটনি, পাঁপড়, পমফ্রেট মাছের ঝাল আর একটা শুক্তোর তরকারি, স্যালাড। আমরা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরেই ঘরে গিয়ে দেখি আমার মেয়ে বালিশ জড়িয়ে ঘুমাচ্ছে। তারপরেই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম 3টের মধ্যে। যাব হচ্ছে সবুজদ্বীপ। সবুজদ্বীপ এই কারণেই নাম, চারিদিকে বিচে মানে দ্বীপটার মাঝখানটায় পুরো গাছ ভর্তি, ঘাস ভর্তি, এক সাইডে বালি ভর্তি, মানে একটা বিশাল বড় দ্বীপ। এই বোটটা করে যেতে হয়, যেই বোটের মধ্যে চেয়ার লাগানো, মানে একদম অন্য ধরনের। অনেকগুলো মাছের ট্রলার, দেখতে দারুণ লাগছিল। একদম মাঝখান থেকে যেতে হয়। এটা অ্যাকচুয়ালি একটা বড় নদী, এটা গিয়ে মিশছে সমুদ্রে। তো অনেকক্ষণ বসে থাকার পরে একটু ভাবলাম নৌকাটার সামনে গিয়ে, বোটটার সামনে গিয়ে দুজন মিলে একটু টাইটানিক পোজ দিই। তো দুজন মিলে টাইটানিক পোজ করতে করতে, এনজয় করতে করতে আমরা দ্বীপের দিকে এগোলাম। অনেকটা যেতে হয়। যে বোট রাইড করছিল তার সঙ্গে একটা হেল্পার ছিল, আমি জাস্ট তাকে একটা রিকোয়েস্ট করেছিলাম ভিডিওটা করে দেওয়ার জন্য। আমরা তারপরে গিয়ে পৌঁছালাম সবুজদ্বীপ। অসাধারণ অসাধারণ, মাইলের পর মাইল হাঁটতে হবে আর চারিদিকে দেখে মন ভরে যাবে। তারপরেই আমরা চলে এলাম হোটেলে। নাম ছিল বানি রেস্টুরেন্ট। তো বানিতে পৌঁছেই আমরা সন্ধেবেলায় দেখলাম, আমরা তো গেছিলাম সকালে, তো এরকম আমরা বুঝতে পারিনি। রাত্রে দেখছি এত আলো, এত লাইটিং, মানে দেখতেই একদম অন্য ধরনের লাগছিল, জাস্ট অসাম। তো তার জন্যই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। চারিদিকে পুরো ছোট ছোট কটেজ করা, আর সব জায়গাতেই এরকম লাইট করা, অসাধারণ লাগছিল। আর লোকগুলোর ব্যবহার, খাবার দাবার খুব ভালো। আমি তোমাদেরকে পিন করে দেব, অ্যাড্রেস পিন করে দেব, তোমরা এখানে যেতে পারো, ভিজিট করতে পারো, অসাধারণ লাগবে। অ্যাকচুয়ালি অফবিট এরিয়া তো, অসাধারণ লাগবে। ছোট ছোট কটেজ, ওই কটেজটার মধ্যে আমি ছিলাম। আমরা ঘরে ঢোকার পরেই দেখো আমার মেয়ে কত খুশি, আমাকে দেখে ডিগবাজি মারছে। রাত্রে ঘুমানোর পরে যখন ভোরবেলা হলো, চারিদিকে ঝাউবন, মাঝখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে সমুদ্রে, বিচে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঝাউবনের মাঝখান থেকে বিচের দিকে হেঁটে হেঁটে। অসাধারণ বিচটা দেখতে, খুবই সুন্দর, বলে বোঝানো যাবে না। তোমরা গেলে তোমরা এই এক্সপিরিয়েন্সটা একটু অন্য ধরনের করবে। তারপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে একটু ফটোশ্যুট করলাম। দুজনে দুজনের হাত ধরে একটু হাঁটাহাঁটি করলাম। আমাদের বিয়ে হয়েছে 25 বছর আগে। দেখে আমাদেরকে মনে হয় না, কিন্তু আমরা 25 বছর আগে বিয়ে করেছি। রোম্যান্সটা এখনো রয়েছে আমাদের মধ্যে। আমার ওয়াইফ তো খুবই হ্যাপি।
অসাধারণ জায়গা। সকালবেলা তারপর বিচের মধ্যে হাঁটতে হাঁটতে দেখলাম বালি দিয়ে জগন্নাথ মূর্তি তৈরি হচ্ছে। অসাধারণ অসাধারণ, কিন্তু তৈরি হয়নি এখনো, টাইম অনেক লাগবে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম, কিন্তু এতটাই রোদ, বেশিক্ষণ দাঁড়িয়ে দেখতে পারিনি। কিন্তু অসাধারণ লাগছিল, এত সুন্দর হাতের কাজ, অসাধারণ। তারপরে আমরা চলে গেলাম আরেকটা বিচ। বিচটার নাম হচ্ছে চাঁদিপুর বিচ। এখানে বেসিক্যালি আরডিও মিসাইল টেস্ট করে, তো সেই কারণে সমুদ্রের জলটা অনেকটাই দূরে থাকে। তো তোমাদের গেলে খুবই ভালো লাগবে, একদম ফাঁকা, অসাধারণ। কিন্তু আমি একটা এক্সাইটমেন্টে গেছিলাম যে মিসাইল দেখতে পাবো, কিন্তু পাইনি। তারপর আমরা বেরিয়ে চলে গেলাম নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়ের পেছনে ভিউটা দেখো, খুবই সুন্দর। নীলগিরি পাহাড়ের পাশেই রয়েছে ব্লু লেক, তো আমরা ব্লু লেকটাও দেখতে যাচ্ছি। দেখো, ব্লু লেকে পৌঁছে গেছি, আমাদের সঙ্গে দুজন চলে এসছে, একটা মা একটা বাচ্চা। তো তাদেরকে সাথে নিয়ে আমরা ব্লু লেকটা দেখছিলাম। পুরো পাহাড়ে ঘেরা, জলটা সবসময় নীল থাকে, কোনোদিন বাড়ে না, কোনোদিন কমে না, এই রকমই থাকে, কোনোদিন ওভারফ্লো হয় না, কোনোদিন শেষও হয়ে যায় না। দূরে একটা দ্বীপ দেখো। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখানে বোটিং করা যায় কিনা, ওরা বলেছে না, এখানে বোটিং করা যায় না, কারণ কোনো কারণে টেনে নেয়। তো সেইগুলো সব কিছু গল্প শুনে আমরা আবার ব্যাক করছি। আমরা যাচ্ছি এখন মন্দিরে, পঞ্চলিঙ্গেশ্বর। তো পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে রাস্তাটা এতটাই ভালো, আর দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। আমার তো ড্রাইভ করতে খুবই ভালো লাগে, তো সেই কারণেই প্রায় 500 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর। বেসিক্যালি পঞ্চলিঙ্গেশ্বর লিঙ্গ আছে একটা পাহাড়ের মাঝখানে। এই যে দেখো, এই গাড্ডাটার মধ্যে 5খানা লিঙ্গ রয়েছে। তো ওইখানে হাত দিয়ে তোমাকে নিচু হয়ে 5খানা লিঙ্গ গুনতে হবে। তুমি যদি খুঁজে পাও, তাহলে তুমি যা প্রার্থনা করবে ঠাকুরের কাছে সেটা সফল হতে পারে। তো সেই আশায় আমরা দুজনে গেছিলাম। আমার ওয়াইফ খুঁজে পেয়েছে, গুনতে পেরেছে 5খানা, খুবই হ্যাপি। এবার আমি যাব, দেখি আমিও পাই কিনা, আমাকেও দেখা দেয় কিনা বাবা। তো আমিও হাতটা ঢুকিয়ে ভেতরে 5খানা পেয়ে গেলাম। গোল করে 3খানা রয়েছে, মাঝখানে 2খানা রয়েছে। বর্ষাকালে এই পাহাড় পুরো জলে ভরে যায়, প্রায় 1 কোমরের মতন জল হয়ে যায়। সেই জলের মধ্যে গিয়ে হাত ঢুকিয়ে বাবাকে পেতে হয়। তারপরে আমরা পুজো দিয়ে পাহাড় থেকে নামছি। প্রায় 300টা সিঁড়ি উপরে গিয়ে বাবাকে পেতে হয়, আর 300টা সিঁড়ি থেকে নেমে তারপরে যেতে হয়। তো আমরা দুজনে খুবই হাঁপিয়ে গেছিলাম। দেখো সিঁড়িগুলো, পুরো যেহেতু গরমকাল, আমরা এপ্রিল মাসে গেছি, যথেষ্ট গরম। তো হাজব্যান্ড ওয়াইফ একটু হাঁপিয়ে গেছিলাম, তার জন্য আমরা দুজনে
দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আমি নিয়েছি মনস্টার এনার্জি ড্রিঙ্কস, আর আমার ওয়াইফ নিয়েছিল হচ্ছে লিমকা। তো দুজন মিলে পিপাসা মিটিয়ে আবার আমি ড্রাইভ করছি। ড্রাইভ করতে করতে চোখের সামনে দেখতে পেলাম নীলগিরি পাহাড়, মাথার উপরে 3টে টাওয়ার আছে। জেলেরা যখন দূরে সমুদ্রের মধ্যে থাকে, ওই টাওয়ারের লাইট দেখে ওরা ডিরেকশন বুঝতে পারে যে কোথায় যাচ্ছে ওরা। অসাধারণ অসাধারণ। তারপরে আমরা পৌঁছে গেলাম একটা ছোট মন্দিরে, জগন্নাথ মন্দির। ওইখানে নীলগিরি পাহাড়ের একদম গায়েই রয়েছে। মেন জিনিসটা হচ্ছে আমরা যখন গিয়ে পৌঁছেছি, সঙ্গে সঙ্গে আমাদের পুজোটা হয়ে যাওয়ার পরেই দরজা বন্ধ হয়ে গেল, লাইট নিভে গেল। মানে কপালটা আমাদের এতটাই ভালো। তারপরে একটুখানি হেঁটে আমরা 500 বছর পুরনো রাজবাড়ি, এনাদের বংশধর এখনও পর্যন্ত আছেন। তো রাজবাড়ি থেকে দেখে আমরা সোজা চলে গেলাম উড়িষ্যার সেকেন্ড জগন্নাথ মন্দির, যেটা খুব ফেমাস, প্রচণ্ড বড়। মানে পুরীর জগন্নাথ মন্দিরের পরে উড়িষ্যাতে এটা সেকেন্ড। তো আমি হাত ধুয়ে নিলাম, জুতো খুলে রাখতে হয়, ওইখানে জমা দিয়ে দিতে হয়। তারপরে ওইখানে দেখো জল জমা রয়েছে, ওইখানে পাটা ভালো করে ধুয়ে তারপরে মন্দিরে যেতে হয় খালি পায়ে। সবাই তাই করছে, আমিও ভালো করে পাটা ধুয়ে নিলাম জলে। তারপরে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে যখন ঢুকছিলাম, সামনেই দেখি ভোগ বিতরণ হচ্ছে একদম ফ্রিতে। তো ভাবছিলাম যাব, তারপর ভাবলাম না, আগে পুজোটা দিয়ে নিই। তারপরে তোমরা দেখো মন্দিরটা কত সুন্দর। আমি আর এখন কিছু বলবো না তোমাদেরকে, তোমরা আগে ভালো করে দেখো মন্দিরটা। মানে এতটাই বড় জায়গা ধরে মন্দিরটা রয়েছে, আর এতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ অসাধারণ অসাধারণ। তোমরা যদি যাও তোমাদের প্রাণ ভরে যাবে। মন্দিরটা তোমরা ভালো করে দেখো। এই যে সামনে নীল জলের জায়গাটা রয়েছে, সবাই এখানে টাকা পয়সা ফেলে, মনস্কামনার জন্য টাকা পয়সা ফেলে, মানত করে। দেখো কত টাকা পয়সা পড়ে রয়েছে। এই জায়গাটায় পুজো হয়। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা তোমরা ভালো করে দেখো, এনজয় করো। জয় জগন্নাথ বলে মন্দিরে ঢুকলাম। একটুখানি গিয়েই দেখি চারিদিকে লেখা রয়েছে ফটোগ্রাফি নট অ্যালাউ, মোবাইল ক্যামেরা নট অ্যালাউ। তো সেই কারণে একটু সামনে গিয়েই আমাদেরকে বন্ধ করে দিতে হয়েছে। তার জন্য আর তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু অসাধারণ। মন্দির থেকে বেরিয়ে আমরা একটু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম, কারণ ভেতরে তো অ্যালাউ নেই, বাইরে যত খুশি করো। তো তোমাদেরকে ভালো করে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি।
মানে চারিদিকে এত সুন্দর মন্দিরটা, লাইটিং করা, তোমাদেরকে দেখলে মন জুড়িয়ে যাবে। তারপরেই আমরা ফেরত এলাম দুবলাগিরি ব্রিজে। ওইখানে বিচ ফেস্টিভ্যাল চলছিল, তো চারিদিকে প্রচুর আলো, ওরা লাইটিং করে রেখেছিল। এটা বিচের রাস্তা। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার মেয়ে সঙ্গে গেছিল। সকালবেলা যে দেখাচ্ছিলাম না, মূর্তিটা তৈরি হচ্ছিল, তো মূর্তিটা দেখো কমপ্লিট হয়ে গেছে। অসাধারণ অসাধারণ অসাধারণ, পুরোটা বালি দিয়ে করা। খুবই সুন্দর। দেখো আমার মেয়ে, আমার ওয়াইফ দুজন মিলে ঠাকুরটাকে দেখছিল কিভাবে করেছে। তারপরেই আমি একটু বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু এখানে ফেস্টিভ্যাল চলছে। দেখো একদম অন্যরকম অ্যাম্বিয়েন্স। এরকম অ্যাম্বিয়েন্স আমি সমুদ্রের পাড়ে কোনো দিন পাইনি। পুরী গেছি, দীঘা গেছি, কোনো দিন এরকম অ্যাম্বিয়েন্স পাইনি। প্রচুর গান বাজনা হচ্ছে, নানা রকম, হিন্দি, উড়িয়া, সব রকম গানই হচ্ছে। অসাধারণ। মেয়ে একটু বালির মধ্যে নেমে হাঁটাচলা করার চেষ্টা করছিল। এত ভালো অ্যাম্বিয়েন্স আর এত ভালো গান গাইছিল, আমি নিজেকে সামলাতে পারছিলাম না। ভাবছিলাম একটু ডান্স করে দিই। অসাধারণ ভিউ, বলে বোঝানো যাবে না। অফবিট এরিয়া। আমার ওয়াইফ যখন বলেছিল তখন আমি বলেছিলাম এইখানে গিয়ে কী হবে, চলো দীঘা যাই। তারপর তো আমি এখানে গিয়ে পুরো, যেহেতু ফেস্টিভ্যালটা হচ্ছিল, আমি পুরো একদম মুগ্ধ হয়ে গেছি। এত দারুণ গান হচ্ছিল, নিজেকে সামলাতে পারছিলাম না। অনেকক্ষণ বিচের মধ্যে এনজয় করেছি। আমার মেয়ে, আমার ওয়াইফ দুজনেই খুব এনজয় করেছে। তারপরে অনেকক্ষণ আমরা বিচে থাকার পরে হোটেলের দিকে রওনা দিলাম। বিচটা অনেকক্ষণ একটু ঘুরলাম। সকালবেলা যখন ঘুম থেকে আমি একটু দেরি করেই উঠেছি, দেখি আমার মেয়ে গাছে। আমার ওয়াইফ আগে থেকে নিয়ে গিয়ে ওকে গাছে, এ গাছ ও গাছ, ওর অনেক ইচ্ছা ছিল যে গাছে উঠবে। ও আজকে গাছে উঠতে পেরে খুব খুশি ছিল। তারপরে আমরা দুজন মিলে চলে গেলাম লাস্ট আজকের দিনেই আমরা ফিরব। অলরেডি 2 দিন থেকে গেছি, 2 নাইট। তো সকালবেলা একবার সমুদ্রটা ঘুরে নিলাম। তারপরেই আমার ওয়াইফ বলল আমি আর থাকতে পারছি না, আমি সমুদ্রে নামবো। বললাম তুমি যাও, আমি তো নামবো না, আমি দেখছি তোমাকে, আমি ফলো রেখেছি বলে আমি বসে বসে ডাব খাচ্ছিলাম আর ও সমুদ্রে পা ভেজাচ্ছিল। তারপরে একটা স্পিড বোট এলো, ভাড়া করলাম, 400 টাকা করে নিল।
সমুদ্রের মাঝখান পর্যন্ত নিয়ে যাবে। তো দারুণ এনজয় করেছি স্পিড বোটে। সমুদ্রের মাঝখান পর্যন্ত নিয়ে গেছিলো দুজন মিলে, হাজব্যান্ড ওয়াইফ স্পিড বোট চড়ে। অনেকটা দূরে গেছি, খুব এনজয় করেছি, অসাধারণ লেগেছে। কিছু মুহূর্তের ছবি দিলাম, দেখো তোমাদের ভালো লাগবে। লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। ভবিষ্যতে আরও ভালো ভিডিও বানাবো, সাথে থেকো।